সবাই মানুষ, আমার মন মানুষটি মানুষ নয়। একজন মানুষ ধরে মানুষ হতে করে দেখতে শুনতে সবাই মানুষ, মন মানুষটি মানপশুরা মানুষ হয়ে মানুষ হতে হয়। পাগল মনরে মানুষ হয়ে মানুষ হতে দেখতে শুনতে সবাই মানুষ, মন মানুষটি মানুষ নয়। ওরে দেখতে শুনতে সবাই মানুষ, মন মানুষটি মানুষ নয়। মানুষ ধরে মানুষ হতে হয়। পাগল মনরে মানুষ ধরে মানুষ হতে হয়। এই মানুষ নামের মানুষ কত, যদি আচরণ হয় পশুর মতো, অসৎ কর্মে সদারত, তারে কি আর মানুষ করে? অসৎ কর্মে সবাই রাতে তারে দিলে মানুষ পায়। আমরা সবাই মানুষ, মানুষ বেশে মানুষ কত, আচরণ হয় পশুর মতো, অসৎ কর্মে সদাই রত, তারে কি আর মানুষ কয় বাবা? মানুষ বেশে মানুষ কত, আচরণ হয় পশুর মতো, অসৎ কর্মে সদারত, তারে কি রে মানুষ কয়? অসৎ কর্মে সবাই রাতে তারে দিলে মানুষ পায়। সত্য পথের মানুষ যারা, সকল সৃষ্টির ঊর্ধ্বে তারা। সত্য পথের মানুষ যারা, সকল সৃষ্টির ঊর্ধ্বে তারা। পথের মানুষ যারা, সকল সৃষ্টির ঊর্ধ্বে তারা। সত্য পথের মানুষ যারা, সকল ঊর্ধ্বে তারা। আইনাতে না থাকলে পারা, নিজকে দেখা সহজ নয়। ওরে আয়নাতে না থাকলে পারা, নিজকে দেখা সহজ নয়। মানুষ ধরে মানুষ হতে হয়। পাগল মনরে মানুষ ধরে মানুষ হতে হয়। এই মনুষ্যত্ব সবার মূলে, একই পথে সবাই চলে। হিন্দু মুসলিম বৌদ্ধ বলে পথ তো কারো ভিন্ন ওরে নয়। হিন্দু মুসলিম বলতে বলে পথ কারে ভিন্ন না। মনুষ্যত্ব সবার মূলে বাবা, একই পথে সবাই চলে। হিন্দু খ্রিস্টান বৌদ্ধ বলে পথ তো কারো ভিন্ন নয়। হিন্দু মুসলিম বলতে বলে পথ কারে ভিন্ন না। কেউ বা পুজে, কেউ বা খুঁজে, একজনকে সকলেই খুঁজে। কেউ বা খুঁজে, কেউ বা খুঁজে, একজনকে সকলে খুঁজে। কেউ বা ভজে,
মা, মানুষ তো ধরতেই হবে, মনের মানুষ। আমরা তো ভাবি স্বামী যে হইল মনের মানুষ, না মা, যার যার মনের মানুষ হলো যার যার গুরুদেব, যার যার মুর্শিদ। মনের সাথে মন লেনা দেনা করতে হয়, সেটা কার সাথে? সেটা বহির্জগতের কারো সাথে নয়, একমাত্র গুরু এবং ভক্ত। মন মিলিয়েছিল না? আল্লাহ পাক একদিন মুসা নবীরে বলতেছে, মুসা রে, আমার যে একটু মানুষের গুস্ত খাওয়ার আশা যাচ্ছে। আল্লাহর কাছ থেকে একটা প্লেট, একটা চাকু নিয়ে বেরিয়ে গেল মুসা। কত জায়গায় জিজ্ঞেস করলো, কত মানুষকে, এক টুকরা গুস্ত আল্লাহর জন্য দিয়ে দিল না। ত্যাগে মা মুক্তি মিলে, ভোগে কখনো মুক্তি মিলে না। সারাটা দুনিয়াটা খুঁজলো মুসা, আল্লাহর জন্য কেউ এক টুকরা মাংস পর্যন্ত দিল না। ওইটা পাগলা করে একজন নাম ছিল পাগল, তার মনের সাথে আমার আল্লাহর মনের সাথে মিল হয়েছিল। সে আল্লাহ বিনে কিছুই বুঝতো না। ওই যে পাগলার কাছে গিয়ে বলতেছে মুসা নবী, মুসা নবীরে জিজ্ঞেস করছে, তুমি এইখানে কেন? ওই যে পাগলারে বলতেছে, আল্লাহ যে মানুষের মাংস খাওয়ার জন্য, গোস্ত খাওয়ার জন্য আমাদের পাঠাইছে। দুনিয়ার কোনো মানুষ দিল না মাংস, কিন্তু ওই যে পাগলা বলতেছে, তোমার চাকুখানা আর তোমার পাত্রখানা আমাকে দাও। তিনি কি করলেন? শরীরে মাংস ছিল না, এরপরও সমস্ত অঙ্গ থেকে ৭২ টুকরা মাংস দিয়েছে। তার প্রতি যদি মহব্বত না থাকতো, আল্লাহর ইশকের পাগল যদি না হইতো, প্রেমে যদি দেওয়ানা না হইতো, ফানাফিল্লা যদি না হইতো, তাহলে তার এক টুকরা গোস্ত আমার দয়ালের সবাই লাগতো না। ৭২ টুকরা মাংস শরীর থেকে কেটে দিয়েছিল। এরপরে মুসা নবীরে বলতেছে, নবী, আমার শরীরে তো মাংস নাই, শুধু হাড়গুলি কেটে দিয়েছি। আমার আল্লাহর খাইতে মনে হয় কষ্ট হবে, তুমি তোমার ছুরি কাটা দাও। তিনি কি করলেন? পুনরায় তার এই হৃৎপিণ্ডটা কেটে প্লেটের মধ্যে দিয়েছিল। দেখেন ত্যাগ কাহাকে বলে। আমি গুরুর জন্য কতটুকু করি, মুর্শিদের জন্য কতটুকু করি, যারা করতে পেরেছে জগতের বুকে, তারাই ওলি আল্লাহ আউলিয়া হয়ে গেছে জগতের বুকে। একটা মানুষ অলি হইতে মা 5 ঘন্টা সময় লাগে না, শুধু একমাত্র নাফস আম্মারাগুলিকে
নিজেকে নিজের কন্ট্রোলে যদি রাখা যায় তাহলেই একজন নবীর উম্মত হওয়া যায়। আবার খারাপ হইতো শরমের লাগে না মা, মাত্র 5 মিনিট লাগে সময় হইতো। তাই এমন ভাবে ত্যাগ না থাকলে বাবা গুরু গোবিন্দের ভজন করে কোনো লাভ হবে না। আজকে গুরু নাম নিয়েছেন, এরপর গুরুর নাম করেন না, গুরুর সাথে সাক্ষাৎ নাই, যোগাযোগ নাই, আপনার মানব জীবনটা কোথায় যায় পৌঁছাবে? যার যার মুর্শিদ হচ্ছে তার তার পথ প্রদর্শক। প্রত্যেকটা মানুষের মনের মানুষ আছে, প্রত্যেকটা মানুষের গুরু হচ্ছে পথ প্রদর্শক। সে গুরুর সাথে যদি অন্তরঙ্গ সম্পর্ক না রাখা যায়, গুরুর সাথে যদি ভালোবাসা বিনিময় না করা যায়, এই পৃথিবীতে আসা যাওয়াই আমার বৃথা। আসা যাওয়াটা বৃথা মা। গুরু কি সম্পদ যদি নাই চিনতে পারলাম, নাই বুঝতে পারলাম, এই মানব জীবনটা এত সুন্দর সুখময় কার দ্বারাই হয় মা? চৈতন্য গুরুর দ্বারাই মানব জীবনটা সুন্দর হয়। একজন চৈতন্য গুরুর সংস্পর্শে না যাওয়া পর্যন্ত কখনোই মানব জীবন সুন্দর হয় না। যাত্রা আর বেশি কোন একটা
হরিবল। তাই গুরুর প্রতি দাদা ভালোবাসা বিনিময় করেছে না, তারাই একমাত্র বুঝতে পারে গুরু কি অমূল্য সম্পদ।
ছোটবেলায় মহাজনেরা গান করেছে, শুনেছি। কি বলছে? তুমি কৃষ্ণ সুখে সুখী হইও, আত্ম সুখে বইজ না। যারা ভক্ত হয়ে গেছে মা, তারা নিজের সুখ চায় না, প্রভুকে বলে, প্রভু এই পৃথিবীতে যত দুঃখ বেদনা আছে, সকল দুঃখ বেদনা তুমি আমাকে দাও। আর এই জগতের যত সুখ আছে, আনন্দ আছে, এই আনন্দগুলি তোমার ভক্তের মাঝে ছড়িয়ে ছিটিয়ে দাও। সাধকের ভাব কি জানেন বাবা? সাধকে বললেন, সাধকের ভাব কি দেখেন? আমার ঘর ভাঙি আছে যে, আমি বাঁধি তার ঘর, আপন করতে কাঁদিয়া বেড়াই, কে মরে করেছে পর। ভালোবাসা শুধু দিতে এসেছি, ভালোবাসা নাহি চাই, জনম করে কাঁদিতে এসেছি, ভক্ত তোমায় কাঁদাতে আসি নাই। ছেড়ে যেতে হবে মা সকলে কিছু, তাই একজন মানুষের চরণে আত্মসমর্পণ করা চাই। রামায়ণে পেয়ে সোনার মানুষ নারদের, ওরে দশাবৃত্তি ছেড়ে দিয়ে মহামণি পাল কি হয়, দর্শবৃত্তি ছেড়ে দিয়ে মহামণি পাল দেখো ওই রামায়ণে পেয়ে সোনার মানুষ নারদের, দশাবৃত্তি ছেড়ে দিয়ে মহামণি পাল কি হয়, ওরে দর্শবৃত্তি ছেড়ে দিয়ে মহামণি পাল ওরে কৃষ্ণ গোপাল মানুষ রে করেছে রাশির ফেরে,
ধরেছে রাশির ফেরে গোসাই নবী কৃপা করে কবে কি দিবে আশ্রয়